আজকে আমি একটু মাছের তেল করতে চলেছি, আপনাদের কাছে দেখতে থাকুন। এটুকু আমি মাছের তেল, বাটিতে এইটুকু আমি মাছের তেল নিয়ে নিয়েছি। কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা রসুন এর মধ্যে ফোড়নে দিয়ে দেব। এটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে আলু আর পেঁয়াজ কুচি করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি, এটাকে আমরা এর মধ্যে হালকা করে ভেজে নেব। পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ। এবার এটাকে আমি ভাজা ভাজা হতে দেবো। এদিকে দেখুন, একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এই বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে। এবার এটাকে আমি আলাদাভাবে ভেজে নেব। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে এটাকে আমরা অল্প হলুদ দেবো, দিয়ে এটাকে আমরা ভেজে নেব। বেগুনটা আমাদের লাল লাল হয়ে এসছে। এবার বেগুনের মধ্যে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, যাতে বেগুনটা মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে খেতে। এবার বেগুনটাকে আমরা এরকম লাল করে ভেজে আমরা গ্যাসটাকে অফ করে দেবো। সিদ্ধ হয়ে গেছে, লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে, কারণ মাছের তেলটা, রুই মাছের তেলটা একটু তিতকুটে ভাব হয়, তো তাই একটু চিনিটা দিলে ঝাল মিষ্টি আর নুনটা সমপরিমাণ থাকলে তিতকুটে ভাবটা কম লাগে। দিয়ে এবার এটাকে আমরা এর মধ্যে আমরা মাছের তেলটা দিয়ে দেবো। দিয়ে আঁচটাকে একদম মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি আমি। দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া দিতে থাকবো।